Good morning to all dear friends. Once again, in this morning, also let's see the narration. Last time I was talking about the narration, and also I have shown you some structure. Especially, I have shown you about the assertive sentence and also the interrogative sentence and also imperative sentence, and I have given you some structure how to put into the indirect speech and how to answer that kind of sentence into indirect speech. So this time also let us see a number 4 sentence, optative sentence. If there is in the direct speech about the optative sentence in the reported speech, how would we change into the indirect speech? আমরা যদি দেখি যে যদি রিপোর্টেড স্পিচের স্থলে অপটেটিভ সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব সেই নিয়মটা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। যদি আপনারা সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যদি রিপোর্টেড স্পিচের স্থলে অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট নারেশন বা ইনডাইরেক্ট স্পিচ করব কিভাবে। তাহলে প্রথম আমাদেরকে কি করতে হচ্ছে, প্রথমে করতে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে। তাহলে এটা হি সেড মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এই রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো সাবজেক্ট আমাদের, তাহলে হিটা প্রথমে লিখতে হবে। তারপর আমরা কি করব, তারপর আমাদের বলতেছি যে রিপোর্টিং ভার্বটি উইস্ট বা প্রেড করব। তাহলে তারপরে আমরা অটোমেটিক এখানে লিখতে পারতেছি যে এখানে আমরা প্রেড লিখলাম, এটা হলো রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব হওয়ার কারণ হলো যেহেতু রিপোর্টেড স্পিচের স্থলে অপটেটিভ সেন্টেন্স রয়েছে সেই জন্য রিপোর্টিং ভার্বটি কিন্তু প্রেড হয়েছে, এটা মনে রাখতে হবে। তারপরে কি করতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে এখানে দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু রিপোর্টেড স্পিচের স্থলে অপটেটিভ সেন্টেন্স রয়েছে তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে এখানে কিন্তু দ্যাট লিখলাম। লেখার পরে আমাদেরকে বলছে যে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাবে। তাহলে এই যে অপটেটিভ সেন্টেন্স রয়েছে এটাকে আমরা কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাওয়ার জন্য প্রথমে কিন্তু আমাদের সাবজেক্ট লিখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হলো আল্লাহ, আমি এখানে আল্লাহ লিখলাম। লেখার পরে আবার বলতেছে যে এখানে আমাদের কি করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে, তারপরে টেন্সও কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে হলো সাবজেক্ট প্লাস ভার্ব লিখতে হবে। তাহলে মেটা যেহেতু টেন্স তাহলে এখানে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে, যেহেতু টেন্স পরিবর্তন হচ্ছে মাইট করলাম। তারপরে কি হবে, মূল ভার্ব বসবে, এখানে ব্লেস ও লিখলাম। তারপরে কি হবে, এই যে ইউ রয়েছে এটা কিন্তু পার্সন, এটা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। তাহলে আমরা পরিবর্তন করব, আমরা জানি যদি সেকেন্ড পার্সন থাকে রিপোর্টেড স্পিচের স্থলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে। যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই সেহেতু এখানে আমি কি করতে পারি, জাস্ট আমি এটাকে ধারণা করতে পারি আমাকে বলেছে, তাহলে আমি এখানে মিস ব্যবহার করতে পারি, বা এখানে আমি যদি চাই তাহলে হিমও কিন্তু ব্যবহার করতে পারি, সেটা কনটেক্সটের উপরে নির্ভর করবে। সো এইরকম যদি আমরা ফলো করি এই সূত্রগুলো, এই স্ট্রাকচারগুলো, তাহলে কিন্তু আমরা অনেক সহজে ডাইরেক্ট স্পিচ থেকে কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারবো। যেহেতু আমরা যারা বিগিনিং, আমাদের ধারণাটা অনেক কম, তাদের ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো অনেক প্রযোজ্য, কিন্তু যারা জানে মোটামুটি তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা সূত্র প্রয়োজন মনে করি না, বিকজ আমরা জানি এটা কিভাবে করতে হয়। আর যদি না জানি ডেফিনেটলি আমাদের সূত্র প্রথমে প্রয়োগ করতে হবে, তারপরে যখন আমরা প্র্যাকটিস করব কন্টিনিউলি তখন আমাদের কিন্তু জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো। সো আমি আশা করব যারা ন্যারেশনের দিক থেকে অনেক দুর্বল, যারা ন্যারেশন কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবেন, তাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা এই সূত্রগুলো একটু লক্ষ্য রাখুন এবং এই প্র্যাকটিসগুলো একটু করুন। এই সূত্র অনুযায়ী দেখবেন যে উত্তরটা কিন্তু সঠিক দেখা যাবে। সো আমরা এইরকম কন্টিনিউ আমরা সেন্টেন্স ওয়াইজ যে ন্যারেশন গুলো রয়েছে আমরা এর আগে দেখলাম, আমরা কি দেখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব, ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে করব, এবং আজকে আমরা দেখলাম অপটেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। এরপরে রয়েছে আরেকটি সেন্টেন্স, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। সো প্রথমত আমাদের কিন্তু সূত্র অনেক ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা এটা সহজে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে পারবো না, বিকজ অনেক জিনিস রয়েছে এখানে পরিবর্তন হচ্ছে, তো অনেক কিছু জানারও দরকার রয়েছে, অনেক বিষয় রয়েছে, যেহেতু অনেকগুলো চেঞ্জেস হচ্ছে। তো আমি আশা করব যারা এগুলোকে ফলো করতেছেন অনেক সুন্দর করে আপনারা কিন্তু শিখতে পারবেন, আই হোপ। সো কন্টিনিউলি আবার আমরা দেখবো এরপরে সেন্টেন্সগুলো এবং আমরা ফুল একটা প্যাসেজ নারেশন করব এরপরে। থ্যাংক ইউ সো মাচ।